বাচ্চাদেরকে ফোনের আসক্তি থেকে কিভাবে বের করে নিয়ে আসা যায় বা এই ক্ষেত্রে আমাদের অভিভাবকদের করণীয় কী? এলে ১ নম্বরে বলা যায়, অনেক সময় দেখা যায় আমাদের অভিভাবকরা বাচ্চাকে ফোন ব্যবহার করতে নিষেধ করেন ঠিকই, কিন্তু তিনি দেখা যায় বাচ্চার সামনেই ফোনের মধ্যে স্ক্রলিং করছেন, ফেসবুক, ইউটিউব, টিকটক, এই বিষয়গুলো নিয়ে তিনি নিজে পড়ে আছেন। বাচ্চা এটা দেখছে, এজন্য সে তার অভিভাবককে, তার মাকে, তার বাবাকে দেখে সে শিখছে যে যেহেতু আমার মা এটা করছেন, বাবা এটা করছেন, সুতরাং আমিও এটা করতে পারি। সুতরাং অভিভাবকদের করণীয় হচ্ছে প্রথমে নিজেকে এগুলো থেকে দূরে রাখা, এবং যখন আমার প্রয়োজনে আমি ব্যবহার করব, তখন বাচ্চা যেন এটা টের না পায় যে আমি এটার মধ্যে পড়ে আছি। বাচ্চারা আমাদের কাছ থেকে যেহেতু শিখে, সুতরাং আমরা তাদেরকে শেখাতে হবে যে আমরা মোবাইল কেন্দ্রিক বা মোবাইলের মধ্যে আমাদের আসক্তি বা মোবাইলের মধ্যে পড়ে থাকতে হবে, এইটা না। অভিভাবকরা আদর্শ হিসেবে নিজেকে দাঁড় করাবেন এখানে। দ্বিতীয়ত, যদি আমরা বলি যে এরপরও বাচ্চাদেরকে অনেক সময় দেখা যায় বাচ্চারা মোবাইল ছাড়া নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, তখন তাকে আপনি একটা সময় নির্ধারণ করে দেন। তার হাতে মোবাইলটা দিবেন, তার জন্য একটা সময় নির্ধারণ করবেন যে এই সময়টা হচ্ছে তোমার মোবাইল ব্যবহার করার সময়। তো সেটা কিভাবে হবে? আপনি ধরেন তাকে বলতে পারেন যে তুমি সন্ধ্যার পর থেকে পড়তে বসবা, পড়া শেষ হওয়ার পর তোমার জন্য আধা ঘন্টা বা ২০ মিনিট মোবাইল ব্যবহার করতে দিব। এই সময়টা তাকে নির্ধারণ করে দিবেন, এই ২০ মিনিট পর তার কাছ থেকে মোবাইলটা নিয়ে নেবেন। এভাবে যখন তার হাতে দিবেন, এরকম একটা সময় নির্ধারণ করে দিবেন। তার আগে তার কাছ থেকে একটা কাজ আদায় করে নিবে। অর্থাৎ তাকে এই কাজটা দিবেন, তাকে পড়াটা দিবেন, সে পড়া শেষ করবে, এই শর্তে সে ৫ মিনিট, ১০ মিনিট বা ২০ মিনিট একটা সময় নির্ধারণ করে দিবেন যে এটা তার পুরস্কার। এভাবে তার মোবাইল ব্যবহার বা মোবাইলের প্রতি আসক্তিটা কমানো যেতে পারে। একই সাথে বাচ্চা দেখবেন অনেক সময় কোনো জিনিস শখ করে, তার সেই শখের প্রতি মা-বাবারা গুরুত্ব দিতে হবে। যেমন সে অনেক সময় আর্ট করতে পছন্দ করছে, সুতরাং তাকে ওই কেন্দ্রিক আগাইয়ে দিতে হবে। তাকে আর্টের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, তাকে কালার এনে দেওয়া, তাকে আর্ট পেপার এনে দেওয়া, এগুলোর ক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হবে। কোনো ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা বাগান করতে পছন্দ করছে, সে গাছ একটা রোপণ করতে পছন্দ করছে। মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে যদি সে তার আকর্ষণ ফিল করি আমরা, তখন তার এই আকর্ষণটাকে একটু গুরুত্ব দিতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। তখন দেখা যাবে সে ওই দিকে ঝুঁকছে, ওই কাজটা সে করছে, যার ফলে সে ফোনের আসক্তি থেকে, স্ক্রিনের আসক্তি থেকে সে বেরিয়ে আসতে পারবে। একই সাথে আমরা যখন ফোনের ব্যবহার নিয়ে আমরা তাদের সামনে আলোচনা করব, অর্থাৎ ফোনের সাইড এফেক্টগুলো নিয়ে, ফোন ব্যবহার করলে গেমিং বা ভিডিও স্ক্রলিং, এই বিষয়গুলো করলে কি ক্ষতি হচ্ছে, চোখের ক্ষতি হচ্ছে, ব্রেইনের ক্ষতি হচ্ছে, এরপরে শারীরিক ক্ষতি হচ্ছে, মানসিক ক্ষতি হচ্ছে, এই বিষয়গুলো তাদের সামনে আমরা আলোচনা করব, যাতে তারাও বুঝতে পারে যে না, আসলে এই জিনিস যেগুলো আমরা করতে চাচ্ছি এগুলো আসলে খারাপ জিনিস, এগুলো করলে আমাদের ক্ষতি হচ্ছে বেশি। এই বিষয়গুলো তাদের সামনে আলোচনা করতে হবে, নিয়ে আসতে হবে। এটা আমাদের পিতামাতাকে খুব গুরুত্ব সহকারে করা উচিত। অনেক সময় দেখা যায় আমরা পরিবারকে সময় দেই না। দেখা যায় বাবা বাসায় আসছেন, সারাদিন কাজ শেষ করে বাসায় এসে তিনি তার মোবাইল নিয়ে তিনি বসে আছেন, তার ল্যাপটপ নিয়ে তিনি বসে আছেন, অথবা মা বাসায় তিনি তার কাজ নিয়ে ব্যস্ত, তিনি সন্তানকে সময় দিচ্ছেন না। এভাবে করে দেখা যায় বাচ্চারা সময় পাচ্ছে না পিতামাতার কাছ থেকে। সুতরাং পিতামাতার দায়িত্ব হচ্ছে পরিবারকে সময় দেওয়া, সন্তানদেরকে সময় দেওয়া, তাদেরকে কোথাও নিয়ে ঘুরতে যাওয়া, বা মাঝে মধ্যে সুযোগ থাকলে সময় পেলে তাকে নিয়ে কোথাও বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা, অর্থাৎ তাকে এন্টারটেইনমেন্ট দেওয়া। পরিবারের পক্ষ থেকে, পিতামাতার পক্ষ থেকে বাচ্চাদেরকে সময় দেওয়া, যেন সে ফিল করে যে না, আমার বাবা আমাকে সময় দিচ্ছেন, আমার মা আমাকে সময় দিচ্ছেন, আমার দাদু আমার নানু আমাকে সময় দিচ্ছেন। এভাবে করে তখন সে ফিল করবে যে তার ওই কেন্দ্রিক সময় দেওয়া উচিত। সুতরাং আমরা পারিবারিক সময় দেওয়াটা বৃদ্ধি করতে হবে। এরপর যখন আমরা ৬ নম্বর যদি বলি যে আকর্ষণীয় বিকল্প তৈরি করতে হবে, অর্থাৎ বাচ্চা মোবাইল থেকে বাচ্চার আসক্তিকে আপনি ফিরিয়ে নেওয়ার জন্য তাকে এটার বিকল্প দিতে হবে। মোবাইল তার হাত থেকে নিয়ে নিলেন কিন্তু বিকল্প দিলেন না, এটা অনেক সময় হিতে বিপরীত হয়ে যেতে পারে। এজন্য মোবাইলটা তার হাত থেকে আমরা নিয়ে নিব, তাকে আমরা বিকল্প দিব, তাকে কোনো একটা এমন আকর্ষণীয় খেলনা সেটা সে খেলবে, বা এমন কোনো খেলার দিকে তাকে আমরা বিকল্প তৈরি করে দিব যে এই খেলাটা তার জন্য শারীরিকভাবে স্বাস্থ্যকর বা মানসিকভাবে সে একটু রিফ্রেশমেন্ট হবে। এভাবে বিকল্প একটা অপশন তাকে তৈরি করে দিতে হবে যাতে সে ওই দিকে ব্যস্ত থাকে এবং এটা যেন তার জন্য উপকারী হয়। এভাবে আমাদেরকে বিকল্প তৈরি করে দিতে পারলে দেখা যাবে মোবাইলের আসক্তিটা বাচ্চাদের কাছ থেকে অনেকটাই কমে গেছে। অনেক সময় দেখা যায় আমরা পিতামাতা বা মায়েরা, বিশেষ করে বাচ্চারা যখন খেতে চায় না,
তখন তার হাতে মোবাইল দিয়ে নেয়, সে মোবাইল দেখে আর মা তাকে খাওয়াচ্ছেন। এগুলো সায়েন্টিফিক অনেক মানে সাইড এফেক্ট আছে, এগুলো আমরা সেই ব্যাখ্যার দিকে যাচ্ছি না, কিন্তু এইটা করা যাবে না। বরং আগে আমরা দেখেছি মায়েরা তার বাচ্চাকে খাওয়ানোর সময় দেখা গেছে পাখি দেখাচ্ছেন, বাইরে নিয়ে গাছ দেখাচ্ছেন, এটা দেখাচ্ছেন, এই সেটা দেখাচ্ছেন, মানে প্রাকৃতিক দৃশ্যগুলো তাকে দেখিয়ে আকর্ষণীয়ভাবে তাকে মানে ওইদিকে মনোযোগী দিয়ে তাকে আবার খাবারটা খাওয়াইয়ে দিচ্ছেন। তাইলে এটা একটা বিকল্প হইতে পারে। তাহলে আমরা এই ভার্চুয়াল এডিকশন থেকে বের হয়ে গিয়ে বাচ্চাদেরকে এইভাবে আগের মায়েরা যেরকম এইভাবে করেছেন, আমরাও এইভাবে এগুলো করতে পারি, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে খাওয়ানোর ক্ষেত্রে। আর বাদবাকি আরও যারা ছোট চাইতে একটু বড় বা টিনেজার যারা, তাদেরকে আমরা মোবাইল তাদের হাত থেকে নিয়ে বিকল্প আমরা আকর্ষণীয় একটা জিনিস তার হাতে তুলে দিতে পারি, বা খেলার বিষয় বা খেলার সাথে তাকে আমরা সম্পৃক্ত করে দিতে পারি। একই সাথে আমরা যখন তার হাতে মোবাইল দিব, ওই যে আগে বললাম যে 20 মিনিট বা 15 মিনিটের জন্য তাকে আপনি মোবাইল দিবেন, একটা কাজ আদায় করার পর তাকে আপনি মোবাইলটা দিলেন গিফট হিসেবে, তখন ওই সময়ও তার হাতে আপনি মোবাইল দেওয়ার ক্ষেত্রে তাকে মানে মোবাইলটা কন্ট্রোল করে দিতে হবে। প্যারেন্টাল কন্ট্রোল একটা অপশন মোবাইলে আছে এখন স্মার্টফোনগুলোতে, এই অপশনটা আপনিও অন করে তার হাতে দিবেন। বাচ্চা আপনার হাতে মোবাইল নিলে 20 মিনিট সে কী দেখছে, কী শুনছে, কোন দিকে স্ক্রলিং করছে, এটা আপনার কন্ট্রোলে থাকতে হবে। সুন্দর জিনিস 20 মিনিট সে দেখবে, ভালো জিনিস দেখবে, শিক্ষণীয় জিনিস দেখবে, এই কন্ট্রোলটা পিতামাতার হাতে থাকতে হবে। দেখা যায় এই 20 মিনিটের মধ্যেই সে অনেক খারাপ দিকে হয়তো ঢুকে যেতে পারে, এই জন্য এই কন্ট্রোলটা পিতামাতার হাতে থাকতে হবে। সার্বিকভাবে আমরা এখানে 7টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম বাচ্চাদেরকে ফোনের আসক্তি থেকে বের করে নিয়ে আসার জন্য কী পন্থা আমরা ব্যবহার করতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেন এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের বাচ্চাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ফোনের আসক্তি থেকে, এই ব্যাড হ্যাবিট থেকে উদ্ধার করেন, সেই দোয়া করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।